চিকেন নিয়ে নিয়েছি, চিকেন কারি করব। ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টা, লবণ হলুদ আর সর্ষের তেলের মধ্যে মাখিয়ে রেখে দিয়েছি। আজকের আমি বানাবো টমেটো দিয়ে চিকেন কারি। আমার চিকেন কারি চ্যানেলে বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখিয়েছি, আজকেরও একটু দেখাবো, কারণ আমি যেটা রান্না করি আমি সেটাই দেখাই, নতুনভাবে একটু দেখাতে পছন্দ করি। তাই আচ্ছা, কি নিয়েছি আমি প্রথমেই বলবো। এখানে নিয়েছি 1 ঘন্টা করে রেখে দিয়েছিলাম চিকেন, যেটা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন, এটা 1 ঘন্টা ম্যারিনেট করে রয়েছে। এখানে 2টো টমেটো নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি রসুনটাকে আমি হামানদিস্তা দিয়ে থেঁতে নিয়েছি, ধুয়েছি বলে এটা একটু কালচে ভাব এসে গেছে। হামানদিস্তাটা হয়তো শুকনো অবস্থায় এটা থেঁতলে মানে অতটা হয়তো একটু কালচে ভাব আসতো না। যাই হোক, এইরকম মুখে রসুন একটু পড়লে বেশ ভালোই লাগবে। তারপরে এখানে নিয়ে নিয়েছি মেথি, গোটা জিরে, শুকনো লঙ্কা। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ 3টে মাঝারি সাইজের, আদা বাটা নিয়েছি, এত আদা লাগবে না, কিছুটা দেব। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি আমুলের টক দই নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আরও যে সকল ইনগ্রেডিয়েন্টসগুলো রয়েছে সেগুলো আর আমি এখন দেখাচ্ছি না, সাসপেন্সে থাক, কেননা তাহলে ভিডিওটা পুরো দেখে তবে কমেন্ট করতে হবে। অনেকেই দেখছি ভিডিও না দেখেই সব যেমন ইচ্ছা কমেন্ট করে যাচ্ছে, পুরো ভিডিও দেখে তারপরে কমেন্ট করলে তবে ঠিক হয়। আমি কিন্তু সব ইনগ্রেডিয়েন্টস এখনও দেখাইনি। যাই হোক, শুরু করছি রান্নাটা। আপাতত এইগুলো ফান্ডামেন্টাল, তাই আমি এইগুলো নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, এবারে এর মধ্যে গরম মশলা, শুকনো লঙ্কা, মেথি, গোটা জিরে সব ফোড়ন দিয়ে দেবো। যতক্ষণ পর্যন্ত না একটু লালচে আভা আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এগুলো ভেজে যাব। জল ছিল, একদম ছিটছিট করে আওয়াজ হতে শুরু করেছে। যাই হোক, একটু আমি অপেক্ষা করবো, এর মধ্যে খুন্তিও দেবো না, জাস্ট হালকা করে নেড়ে নেবো। একটা সুন্দর, যতক্ষণ পর্যন্ত না স্মেল আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি জাস্ট একটু অপেক্ষা করে যাব। ব্যাস হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো। মেথিও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, জিরে সব ব্যাস। এবার আমি এর মধ্যে পেঁয়াজ যে কটা রেখেছিলাম সে কটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এগুলো আমি লাল করে ভাজবো, যতক্ষণ পর্যন্ত না লাল হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করবো। প্রত্যেকে কিন্তু ভিডিওটা দেখে তবে কমেন্ট করবে, ভিডিও না দেখেই সব কমেন্ট করতে আন্দাজে শুরু করে দেয়। আমার খুব খারাপ লাগে। যদিও এটা মিডিয়াম হিটেতে আমি রেখেছি, মিডিয়াম ফ্লেমে রাখলে তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে ভাজাটা। যতক্ষণ পর্যন্ত না লাল হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত ক্যামেরাটা অফ করে রেখে দিই। হালকা ব্রাউন ভাব এসেছে, আমি কালারটা আরও যাতে সুন্দর আসে, পারফেক্ট আসে এবং কালারটা আরেকটু ব্রাউনিশ ডিপ আসে, তার জন্য আমি অতিরিক্ত কিন্তু লঙ্কা কখনোই ব্যবহার করব না। আমি তাহলে কি করব, এর মধ্যে জাস্ট একটুখানি, খুব এইটুখানির মতো এতে একটু চিনি অ্যাড করব, তাহলে এটা তাহলে জাস্ট ক্যারামেল হয়ে আরও সুন্দরভাবে কালারটা আসবে। আর একটু ভাজবো, আর একটু লাল করে, তারপরে এবারে এর মধ্যে দেব আদা রসুন, কিন্তু এখনও আরেকটু ভাজতে হবে। আমি আজকের একটু অন্যভাবে দেখাচ্ছি চিকেন কারিটা, অন্যদিন আমি কিন্তু একসঙ্গে অন্যরকমভাবে দেখাই, আজকের একটু নতুন ইনোভেটিভভাবে দেখাচ্ছি, কেননা আমার বিভিন্নভাবে রান্না করতে ভালো লাগে। আর একটু ভাজবো, এরকম ভাজতেই থাকবো, আর একটু লাল হবে, তারপর তার জন্য আমি অপেক্ষা করব। ফ্লেমটা একদম লো করে দিয়েছি, পেঁয়াজটা একদম পুরো লাল সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো রসুনগুলো। আমি একটু ভেজে নেবো সুন্দরভাবে।
এবারে আমি এতে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে এতে একটু জল দিয়ে দেবো, না হলে কিন্তু জল না দিলে কিন্তু তলায় মশলাগুলো ধরে যাবে, যার জন্য আমাকে একটু জল ব্যবহার করতে হচ্ছে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো আদা দেব, অতিরিক্ত দেব না, আদা দিলে আবার তেতো হয়ে যায়, আমার কিন্তু নাড়তে হবে অনেক, কেননা মিক্সিতে যেহেতু পেশানো আছে তো তলায় ধরে যাওয়ার সম্ভাবনা। কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে, নাড়তে থাকবো সুন্দরভাবে। আমি কিন্তু এটাকে এখন কষবো ততক্ষণ পর্যন্ত একটুখানি জাস্ট এটাকে ঢাকা দিয়ে রাখলে ভালো হয়, একটু অপেক্ষা করব। জাস্ট আমি 1 মিনিট ঢেকে রেখেছিলাম। এইবারে আমি এতে দেবো অল্প লঙ্কা গুঁড়ো, কিন্তু যেহেতু ওতে লঙ্কা গুঁড়ো মাখানো রয়েছে তাই আমি এতে বেশি লঙ্কা গুঁড়ো দেবো না। তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি, অতিরিক্ত ঝাল হয়ে যাবে, জাস্ট একটু কালারটা হবে সেই জন্য। এইবারে আমি এতে দিয়ে দেবো টমেটোগুলো দেবো। আবার ফের যতক্ষণ পর্যন্ত না টমেটোগুলো গলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি একটু অপেক্ষা করব। একটু ঢাকনা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, সুতরাং এইবারে আমি এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেনগুলো। এটা দিয়ে আবার ফের একটু নাড়বো, নেড়ে আবার ফের আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। এখন কিন্তু দই দেবো না, দই দিলে তলায় ধরে যাবে, জল ছেড়ে দেবে, আমি তার জন্য অপেক্ষা করব। আবার 2 মিনিটের জন্য আমি অপেক্ষা করছি। তারপরে 2 মিনিট একটু ভালো করে নাড়িয়ে দিয়ে একটুখানি ঢাকনা দিয়ে তারপরে আবার ফের ঢাকনা খুলে দেখাবো কীরকম অবস্থায় সব রয়েছে। আমি যদি স্ট্যান্ড রেখে ভিডিও করি সেটাও অসুবিধে হয়, অনেক এডিটিংয়ের ব্যাপার থাকে, তখন খেয়াল থাকে না, আবার ক্যামেরা ধরে সেটাও, ওই জন্য যেমন সুবিধে হয়, মানে এডিটিং করতে হয় অনেক বেশি, ওই জন্য যতটা পারি সংক্ষেপে ভিডিও করার চেষ্টা করি। আবার বেশি সংক্ষেপে করলে কেউ আবার বুঝতেও পারবে না। ব্যাস, ভালো করে মশলাগুলোকে এর সঙ্গে মাখিয়ে নিলাম। এইবার আমি এটাকে একদম পুরো ঢাকনা দিয়ে দেবো, মোটামুটি প্রায় 3-4 মিনিটের মতো। 3 মিনিট পর আমি আবার ফের ফিরে এলাম, দেখবো এবার ঢাকনাটা খুলে দেখবো কীরকম হয়েছে। কাঁচের যে ঢাকনাটা ওটা কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না, যার জন্য আমি এইটা ব্যবহার করছি। খুঁজতে গেলে আবার সময় চলে যাবে অনেকটা। যাই হোক, এখানে অনেক জল ছাড়তে শুরু করে দিয়েছে, এই যে প্রচুর জল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি আরেকটু ভালো করে কষে নেব। করে কষে নিয়ে একটু এপিট ওপিট করে নেব, করে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো যে দইটা রয়েছে, আমুলের যে টক দই, আমি ওইটা পুরোটা দিয়ে দেবো। ভালো করে ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে নিয়ে আমি কিন্তু এইটা এবার এতে ব্যবহার করব। আবার ফের কিছুক্ষণ ঢেকে আবার ফের রেখে দেবো। এটা কিন্তু মিডিয়াম হিটে রয়েছে, সিদ্ধ হয়েই গেছে, আর একটু হবে, জলও দেবো একটু। যাই হোক, আবার ফের 3 মিনিট পরে আবার ফিরে আসছি, ঢাকনা দিয়ে দিই ততক্ষণে। 5 মিনিট পর আবার ফের ফিরে এলাম, এবারে দেখি কীরকম অবস্থায় রয়েছে। প্রচুর জল ছাড়তে শুরু করে দিয়েছে, দই দেওয়া হয়েছে, যার জন্য এতেই মাংস কষা হয়ে যাবে, আমাকে আর এক্সট্রা জল দিতে হবে না। একদম আমি ফ্লেমটা লো করে দিই, এতেই হয়ে যাবে মাংস কষা। তবে একটু ঝোল ঝোল না থাকলে তো, যেহেতু বাঙালি ভাত খায় সকলে, একদম শুকনো শুকনো দিয়ে খেতে অসুবিধা হয়, রুটি কি ভাত অনেকে খেতে পারে, কিন্তু আমাদের অসুবিধা হয়, যার জন্য
আরেকটু কষবো, কষে এতে তারপরে জল দেব। তারপরে যদি লবণ দেওয়া হয় অটোমেটিক্যালি এটা কিন্তু জল ছাড়তে শুরু করে। যাই হোক, আমি এটা আবার ফের আমি ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট সিদ্ধ হয়েই গেছে প্রায়। তারও জল বের হতে শুরু করে দিয়েছে, চিকেনও অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এত তো অটোমেটিক্যালি এগুলো বেরোচ্ছে। যাই হোক, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে মশলা। আমি এর মধ্যে আর একটু জল দেব। একদম পুরো শুকনো শুকনো হলে সেও ভালো নয়, আবার অতিরিক্ত জল হলেও ভালো নয়। তাই আমি এতে একটু অল্প পরিমাণে জল দেব, জাস্ট অল্প পরিমাণে জল দিয়ে দেবো, অতিরিক্ত জল দেব না, তাহলে তো ঝোল হয়ে যাবে। এবার আমি এতে দেবো পরিমাণ মতো লবণটা, আমি এতে দিয়ে দিলাম। আর একটু লাগবে, জাস্ট আর একটু দেব, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আর নামিয়ে নেবো। মাংস যেহেতু সেদ্ধ হয়ে গেছে, যেহেতু চিকেন কষা হবে, তাই আমি একদম শুকনো করবো না, কারণ রুটির সঙ্গে যেহেতু খাওয়া হবে না, ভাতের সঙ্গে খাওয়া হবে, আলু ছাড়া আবার তাই আমি এর মধ্যে একটু ফুটিয়ে আর নামিয়ে নেবো। তারপর সার্ভ করে দেখাবো কীরকম হবে। আমি একটু ঢাকা দিয়ে দেবো। তৈরি হয়ে গেল চিকেন কারি আলু ছাড়া। এবারে আমি গ্যাস বন্ধ করে দেবো। এবারে একটু সার্ভ করে দেখাবো কীরকম হচ্ছে। এর থেকে আর বেশি কিন্তু রাখা যাবে না, তার কারণ এবারে বেশি আবার শুকনো হয়ে গেলে কিন্তু ভাতের সঙ্গে খেতে যেহেতু অসুবিধা হবে, তাই আমি এতটাই রেখে দিলাম। একেবারে শুকনো পাতলা ঝোল নয়, আর আবার একেবারে শুকনো নয়। তৈরি হয়ে গেল চিকেন কষা। আপনারা এইরকমভাবেই বানান এবং এনজয় করুন। আর প্রত্যেকে আমার ভিডিওটা প্লিজ পুরো দেখবেন। সকলের কাছে আমার এটাই অনুরোধ রইল, কেননা পুরোটা না দেখলে সেটা কিন্তু বোঝা যায় না। হাত খামচা দেখে কিন্তু কমেন্ট প্লিজ কেউ করবেন না। সকলে পুরো দেখুন এবং কমেন্ট করুন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর কিছু বলছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ধন্যবাদ।